আমার নাম মৌসুমী মণ্ডল। আমার হাজব্যান্ডের নাম তপন কুমার মণ্ডল। আমি উস্তি থেকে আসছি। পেশেন্টের বয়স এই 44 বছর। প্রথমে একটু অল্প অল্প সর্দি কাশি ছিল। আমি প্রাথমিকভাবে ডাক্তার দেখিয়েছিলাম। আর খিদেটা ছিল না, যে পরিমাণ নর্মাল খেত সেইভাবে খেতে পারছিল না, খিদে ছিল না। ওনাকে নিয়ে গেলাম, দেখালাম, উনি একটু ওষুধ দিল বা খিদের হওয়ার জন্য একটু টনিক দিয়েছিল। খাওয়ালাম, খাওয়াতেও দেখছি খিদেটা ঠিক হচ্ছে না, অন্য কোনো অসুবিধাই ছিল না। তারপর আবার ডক্টর চেঞ্জ করে আরেকজনের কাছে নিয়ে গেলাম, উনিও ওষুধ দিলেন, ওনার কাছে 1 সপ্তাহ খেলেন, ওনার কাছেও দেখছি সেই খিদেটাই হচ্ছে না, আর কোনো অসুবিধা নেই। তারপর উনি একটু সন্দেহ হতে উনি অনেকগুলো টেস্ট করালেন ওনাকে। ওই বায়োপসি রিপোর্ট করানো হলো, এন্ডোস্কপি করানো হলো। এন্ডোস্কপি রিপোর্টে ওই যে ডাক্তারকে দেখিয়েছিলাম ওনার একটু সন্দেহ হলো যে ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। উনি বললেন যে আমার কাছে আর আসবেন না, এবার ক্যান্সারের ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে দেখাও। তা আমরা তড়িঘড়ি করে আমরা মুম্বাইয়ে নিয়ে গিয়েছিলাম। মুম্বাইয়ে গিয়ে ওখানে হসপিটালে ওখানে দেখিয়েছিলাম। ওখানে দেখাতে উনি সব টেস্ট করালো, আবার নতুন করে টেস্ট করালো, বায়োপসি করালো। উনি বললেন যে 4 স্টেজে চলে গেছে, পাকস্থলিতে ক্যান্সারটা হয়েছে বলে ওখানেই তড়িঘড়ি একটা কেমো দিয়ে ওনাদের ডিরেকশন নিয়ে যে আমরা তো অনেক দূর থেকে আসছি, এখানে থাকা সম্ভব নয়, আমরা কলকাতায় ট্রিটমেন্ট করব। বললো ঠিক আছে, এখান থেকে একটা কেমো নিয়ে আর তোমরা কলকাতায় ট্রিটমেন্ট করতে পারো। বলে আমরা এসে সেন্টারে ওখানেই এখন দেখাচ্ছি। 6টা কেমো আমাদের হয়ে গেছে। আজকের ফুল বডি চেক আপ ছিল, চেক আপ করিয়েছি। এবার রিপোর্ট দিয়ে ডাক্তাররা কি ডিসিশন নেয় সেই অনুযায়ী আমাদের চলতে হবে। এখন জানি না, আজকে সবে আমরা রিপোর্ট করালাম। কেমো নিলে মানে 2-3 দিন বাদে থেকেই মানে উনি আর খেতে পারে না, একটু বমি হয়, খুব শরীর দুর্বল হয়, এইভাবেই মানে আরও 1 সপ্তাহ ওইভাবেই কাটে। তারপরে একটু ধীরে ধীরে একটু সুস্থতা অনুভব করে। এখন মানে খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে, শরীরটা দুর্বল, খুব সামান্য হয়তো একটুখানি ভাত খেলো, একটু সবজি, ভাতের প্রতি রুচি নেই। রুটি হলে হয়তো 2টো খেলো, কি অল্প তেল দিয়ে পরোটা করলে 1টা, কোনোদিন 2টো এইভাবে খায়। ফল একটু খায়, কোনোদিন দুধ খায়, কুলেখাড়ার রস খাওয়ায়, এগুলো খায়।